হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ একটি ডাল পুরি রেসিপি, যেটা আপনারা সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ডাল পুরি রেসিপিটা শুরু করি। ডাল পুরি রেসিপির জন্য আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দেবো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো চিমটি পরিমাণ লবণ, তারপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরা। আমি এখন জিরাটা দেওয়ার পর এখানে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, যেন জিরাটা ভালোভাবে সব জায়গায় স্প্রেড হয়ে যায়। তারপর আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা এখানে ঘি বা তেল যে কোনো একটা ইউজ করলে পারবেন। আমি এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। একেবারে বেশি পানি প্রথমে দিবেন না, তাহলে পরিমাণটা বুঝতে পারবেন না। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। ডোটা যেন বেশি শক্ত বা বেশি নরম না হয়, এরকমভাবে ডোটাকে বানাতে হবে। আমার ডোটা রেডি হয়ে গেছে, আমি এখন রেস্টে রেখে দেবো। আমি এখন ডালটাকে রেডি করে নেব। আমি এখন ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, এখন শুকনো মরিচ দিয়ে একটা লবণ দিয়ে মেখে রেখেছি। এখন আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে তারপর আমি ডালের পুরটা এখানে ভিতরে দিয়ে দেব। আমার এখানে সবগুলো লিচি কাটা হয়ে গেছে। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে ডালের পুরটা দিতে হয়। প্রথমে একটা ডো নিয়ে নেবেন, তারপর ডোটাকে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে নেবেন। তারপর 1/2 চামচ পরিমাণ এখানে ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে দুটোটা পাশ একসাথে করে সিল করে নেব। সিল করার পর আমি এখানে হাতের সাহায্যে আবার গোল গোল করে নেব, যেন ফাটলটা দেখা না যায় সেজন্য। এভাবে করে আমি সবগুলো করে রেখে দেবো এক পাশে। এখন আমি ডাল পুরিটা বেলে নেব। প্রথমে একটা ডো নিয়ে নিয়েছি, তারপর আমি এখানে বেশি চাপ না দিয়ে আলতো হাতে আমি রুটিটা বেলে নেব। বেশি চাপ দিলে ভিতর থেকে ডালটা বের হয়ে চলে আসবে, তাই নরম হাতে এটা কাজটা করতে হবে। একইভাবে আমি এখানে ডাল পুরি সবগুলো বেলে নেব। আমার এখানে ডাল পুরি সবগুলো বানানো হয়ে গেছে। আমি এখন ফ্রাই করে নেব। সেজন্য আমি চুলায় দিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। আমি এখন ডাইরেক্ট ডাল পুরি দিয়ে দিলাম। ডাল পুরিটা অলরেডি বেশি চলে এসেছে উপরে। এখন এই মুহূর্তে জালটা বেশি রাখবেন না, মিডিয়াম রাখলে হবে। আমি এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো ডাল পুরি ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডাল পুরির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এইভাবে করে আপনারা ডাল পুরিটা একবার ট্রাই করবেন, দেখবেন যে ঘরের সবাই অনেক তৃপ্তি সহকারে খাবে আর আপনার ডাল পুরি ফ্যান হয়ে যাবে। তাহলে আজ আমি বিদায় নিলাম। অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।